নমস্কার বন্ধুরা, সবাই খুব খুব ভালো আছেন নিশ্চয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু রেসিপিতে আছে খিচুড়ি। আমরা বাঙালি মানে খিচুড়ি তো আমাদের ভীষণ একটা পছন্দের খাবার হবে। আর খিচুড়ির সঙ্গে আছে আলু ভাজা, পটল ভাজা আর লাউয়ের ডাঁটা দিয়ে একটা তরকারি। অনেকে ভাবেন হয়তো লাউয়ের ডাঁটা মানে খুব একটা সস্তার সবজি, এটা দিয়ে আবার কি হয়। তবে লাউয়ের ডাঁটাটা অনেক গুণগত মান আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। লাউ হলো এমন একটা খাবার যেটা সহজেই আমাদের শরীরে হজম হয়ে যায়, তাই এর গুণগত মানটা অনেক বেশি, কারণ যারা হজমের সমস্যা তাদের তো এটা হবেই না। আমি প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর তারপরে আলুগুলোকে, আর এর মধ্যে আমি দিয়েছি গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে হাঁড়ির জলটা আমার পুরো ফুটে এসেছে, আর এর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা অনেকে জানেন না, চিনতে পারছেন কি না, এটা আলো চাল। তবে আলো চালটা কেনা নয়, ঘরোয়া চাল, তাই এত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে কড়াতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। তবে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খিচুড়ির সঙ্গে লাল লাল করে আলু ভাজা ভাজলে অবশ্যই খেতে ভালো লাগবে। আর এবারে আমি পটলগুলোকে ভেজে নেবো ভীষণ সুন্দর করে লাল লাল করে একদম। এবার রান্নাটা আমার কোনো গ্যাসে হচ্ছে না, উনুনে জ্বালানিতে হচ্ছে। আমাদের রান্না সম্ভবত জ্বালানিতেই হয়। আর পটলটার মধ্যে লঙ্কা হলুদ দিয়ে আমি এবারে বসিয়ে দিয়েছি মশলা বলতে, যেহেতু নিরামিষ খিচুড়ি হবে সেই জন্য এতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে বাটা দিয়েছি। আর এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর এখানে লাউয়ের তরকারিটা করার জন্য আমি তো ওখানে সয়াবিন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, গাজর আর পটল, সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমার লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডাঁটাটা আর শাকটা দিয়ে দেবো। ডাঁটা শাকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সেটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একটু বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসাটা দিয়েছি কারণ মিষ্টি হওয়ার জন্যে, কেউ ভাববেন এটা ঠাকুরের বাতাসা, এটা খাওয়ার জন্য বাতাসা। রান্নায় আমি একটু বাতাসা ইউজ করি, কারণ এর জন্যে তরকারির রঙটা আরও সুন্দর হয়। লাউ ডাঁটা যেহেতু, তাই তো মিষ্টিটা একটু দিতেই হবে। আর এতে কিছু খেসারির ডালও দিয়ে। আর রান্নার দেখুন কালারটা কেমন এসছে। খাবার কতটা টেস্ট হবে সেটা হয়তো বোঝা যায় না, কিন্তু কালারটা দেখলে অনেকটাই খাবারের গুণগত মানটা জানা যায়। আর কোনো সবজি কাঁচা খাবেন না, ভালো করে ভেজে খাবেন। আর এই দেখুন আমার ফাইনাল রেডি করেছে এই খাবারটা। কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন, ভীষণ ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। জানি না আপনাদের কেমন লাগবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়।